হ্যালো পেটুক্স, আপনারা কেমন আছেন? আমরা পৌঁছে গেছিলাম সেদিন আইবিস হোটেলে, যেটা রাজারহাটে অবস্থিত। সেখানে আমাদের একটা ইনভিটেশন ছিল, সেই কারণে আমাদের ওখানে যাওয়া। তো সেখানে গিয়ে আমরা কী করলাম সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। এখানে পয়লা বৈশাখ উপলক্ষে একটা ডিনার বাফেট চালু হয়েছে, যেটার প্রাইস ওনারা রেখেছেন 1399 প্লাস 18% জিএসটি। এটা হচ্ছে এনাদের সিটিং এরিয়া, যেখানে বসে আপনারা এই বাফেটটার মজা নিতে পারবেন। আমরা ওখানে পৌঁছাতেই আমাদের হাতে দিয়ে দিয়েছিল একটা বেলের শরবত, আর বেলের শরবতের টেস্টটা জাস্ট অসাধারণ খেতে। অবশ্য বেলের শরবতটা ঠান্ডা ছিল না, গরমই ছিল, কিন্তু তাও ভালো খেতে। এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, যেখানে আপনারা বসে থাকতে পারবেন এবং আইবিস মিউজিকের মজা নিতে পারবেন। সাথে আছে আইবিসের বার, এবং এনারা হচ্ছেন আমাদের কিছু কাজের কর্মক্ষেত্রের বন্ধু, যাদের সাথে আমি প্রায় সময় যাওয়া আসা করি। আইবিস হোটেলের এই বাফেটটা জাস্ট এক কথায় দুর্দান্ত, কারণ এনারা এখানে রাইস থেকে শুরু করে বিরিয়ানি, চিকেন, মাটন এবং সাথে নানান ধরনের রকমারি খাবার দিয়ে সাজিয়ে তুলেছেন এই বাফেটটাকে। সাথেই থাকছে কলকাতার কিছু বিখ্যাত মিষ্টি, যেমন হচ্ছে ক্ষীরের চপ থেকে শুরু করে পায়েস, চাটনি, পাঁপড় এবং অবশ্যই কলকাতার রস। হ্যাঁ, ওখানে আমাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল, এবং আপনারা যেমনটা জানেন আমি পেটুক, সব কিছুই তুলে নিয়ে চলে এসেছি খাবার জন্য। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এখানের খাবার সত্যি টপ নয়। এখানকার খাবার কোয়ালিটি থেকে শুরু করে এখানকার ব্যবস্থাপনা এবং ম্যানেজমেন্ট সত্যি খুব ভালো এবং সত্যি খুব সুন্দর। আপনারাও যান আইবিস হোটেলে, যেটা কি রাজারহাটে অবস্থিত। আপনারাও ট্রাই করুন এই বাফেট। এনাদের খাবার এতটাই ভালো, আমি ওখানে গিয়ে সব কিছু খেয়ে নিয়েছি, যেমন রাইস, বিরিয়ানি, চিকেন চাপ থেকে শুরু করে চিলি ফিশ এবং নুডলস, সব কিছু একটাও খাবার ছাড়িনি, কারণ পেটুক বলে কথা, তাই না? চলুন আপনাদের দেখানো যাক যে চিলি ফিশটা ঠিক কতটা নরম ছিল। ঠিক আছে, আপনারা যেমন দেখতেই পাচ্ছেন, জাস্ট চামচটা দেওয়ার সাথে সাথেই ছেড়ে গেল চিলি ফিশটা। কোটিং বলতে গেলে খুবই পাতলা, এবং ভেতরের ফিশ সত্যি খুব দুর্দান্ত খেতে। আমি তো আপনাদের বলবো, যান আপনারাও ট্রাই করুন এবং আপনারাও এই বাফেটের মজা নিন। আর হ্যাঁ, বলে রাখা ভালো, লাস্ট পাতে আমরা নিয়ে নিয়েছিলাম 1 কাপ লস্যি, ঠিক আছে, যেটা হচ্ছে স্ট্রবেরি লস্যি, এবং তার সাথেই ছিল ক্ষীরের চপ, এবং ছিল কলকাতার ফেমাস রসগোল্লা। রসগোল্লা মিস করা যায় নাকি? রসগোল্লা মিস করা বিশাল পাপ, বুঝলেন? এবং বলে রাখা ভালো, রসগোল্লাটা সত্যি খুব সুন্দর খেতে ছিল, যেমনটা নরম তুলতুলে একটা রসগোল্লা যার মধ্যে স্পঞ্জে একটা ভাব থাকে, ঠিক সেই রকমই খেতে। এবং হ্যাঁ, লাস্টে আমরা দুটো আইসক্রিম নিয়েছিলাম। আমি জানতাম না এখানে আইসক্রিমও দিচ্ছে বলে, লাস্টে গিয়ে নিয়ে এসেছি। একটা ছিল নলেন গুড়ের আইসক্রিম এবং আরেকটা ছিল চকলেট আইসক্রিম। দুটো আইসক্রিমই সত্যি খুব ভালো খেতে, তবে চকলেটের থেকে নলেন গুড়ের যে আইসক্রিমটা একটু বেশি খেতে ভালো। এবং লাস্ট আমি এনাদেরকে রিকোয়েস্ট করি যে ট্রামে করে অথবা টানা রিক্সায় অথবা আমাকে ট্যাক্সি করে বাড়ি ছেড়ে দিয়ে আসার জন্য, কিন্তু এনারা বললেন না, এই সিস্টেমটা আমরা এখান থেকে খুলতে পারবো না। সেই কারণে আমাদের আবার নিজস্ব গাড়ি করে, মানে যেটা করে আমরা ওখানে গেছিলাম সেটাতে করেই বাড়ি আসতে হলো। চলুন, আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।